হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? আজকে আমি দেখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ফেসবুক নাও খুব একটা জনপ্রিয় একটা ওয়েবসাইট। এখানে আমরা একজন একজনের সাথে কমিউনিকেশন করতে পারি। কমিউনিকেশনের জন্য এটা খুবই অনেক জনপ্রিয় একটা সাইট। তো চলুন আমরা কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করব সেটা দেখি। যে কোনো একটা ওয়েব ব্রাউজারে যাব, দেন এখানে গিয়ে টাইপ করব fb.com, ফেসবুকের শর্টকাট। যাদের এফবি অ্যাকাউন্ট আছে তারা এখানে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন, আর যাদের নাই তারা আমরা সাইন আপ করবো। তো ফার্স্ট টাইম আমি আমার নামটা দিব, ইমেল আর মোবাইল নাম্বার। আমার ইমেল আছে আগে থেকে, সো আমি আমার ইমেলটা দিলাম, রিএন্টার ইমেল একবার। নিউ পাসওয়ার্ড, এখানে আমি আমার ফোন নাম্বারটা ইউজ করব, বা যার যেরকম সুবিধা হয় সে তা ইউজ করতে পারে, বাট 8 থেকে 10 অক্ষরের হতে হবে। বার্থ ডেট, আমি আমার বার্থ ডেটটা সিলেক্ট করব। দেন ফিমেল মেল, আমি মেল, সো মেল। যারা ফিমেল তারা ফিমেল। দেন সাইন আপ। এই যে আমার তপু নামে আমার ফেসবুক অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এখন স্টেপ 1 বলছে ফাইন্ড ইউর ফ্রেন্ড। আমার ফ্রেন্ড লাগবে, আমি কার সাথে চ্যাট করব। সো এখানে নেক্সট চাপ দিবেন। দেন স্কিপ স্টেপ। স্কিপ স্টেপে আসলে আমার ফ্রেন্ডের অপশনে চলে যাবে, আমি এখান থেকে ফ্রেন্ড সার্চ করতে পারবো। এই যে ফাইন ফ্রেন্ডস, আপনার পরিচিত কোনো ফ্রেন্ড যদি থাকে, সাচ আস আমার একটা পরিচিত ফ্রেন্ডকে দেখাই, তাকে আমি অ্যাড পাঠাবো। এই সাদা রঙের স্বপ্ন, পরিচিত ফ্রেন্ড, তাকে অ্যাড পাঠালাম। বাট তার টাইম লাইন, প্রোফাইল পিকচার সবই আমি দেখতে পাচ্ছি, সে এটা অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে। এইভাবে আপনি আপনার পরিচিত ফ্রেন্ডদেরকে সার্চ করতে পারেন। আহ, যে কোনো যে কোনো পরিচিত ফ্রেন্ড যদি আপনার থাকে, তো আপনি সেগুলোকে সার্চ করতে পারেন। তারপরে রহমত। সো এইভাবে আপনি 4-5টা ফ্রেন্ড আপনি সার্চ করে নিতে পারেন। সার্চ করে তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। তো এইভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে থাকবেন। আহ, অনেকগুলো ফ্রেন্ড হলে আপনার জন্য বেটার। দেন এই যে তপু, আমার এটা হচ্ছে প্রোফাইলে আমি ঢুকবো। প্রোফাইলে ঢুকে আমার অ্যাড ফটো, আমার ফটোটা অ্যাড করা লাগবে। আপলোড ফটো, এখানে আমি আপনার রিয়েল ফটো দিতে পারেন, আপনি কোনো ইচ্ছা মতো আপনি ফটো অ্যাড করতে পারেন। দেখেন এই যে আমার প্রোফাইলে আমার ফটোটা চলে আসছে। কভার ফটো আপনি এখানে দিতে পারেন, যে কোনো একটা কভার ফটো দিলেন। তা এই যে দেখেন আমার ফটোটা টাইম লাইনে চলে গেছে। এবার আমি আবার আমার টুপুর প্রোফাইলে ঢুকবো। দেন ঢোকার পরে আমি আমার কোনো স্ট্যাটাস যদি আমি দেই, আমি নাও বর্তমানে অনেক হ্যাপি, বিকজ কারণ আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট হয়েছে অ্যাটলিস্ট। হ্যাপি, আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি। এটা হচ্ছে আমার ইমোশন, আমি এখানে পোস্ট করতে পারি। আপনার দৈনন্দিন জীবনে যাবতীয় ঘটনা আপনি এখানে পোস্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। এই যে দেখেন এখন আপনার ফ্রেন্ডরা লাইক করবে, কমেন্ট করবে, অনেক মজা হবে। ঠিক আছে, এভাবে আপনি আপনার ফেসবুকটা ইউজ করতে পারেন। আর আপনার অ্যাবাউটে আপনি যাইতে পারেন। অ্যাবাউটে গিয়ে আপনার অ্যাড ওয়ার্ক প্লেস, আপনি কোথায় থাকেন, অ্যাড স্কুল, ক্লিক করলে অ্যাড আপনি এখানে লিখে দিতে পারবেন যে আপনার অ্যাড ওয়ার্ক প্লেস, তারপর অ্যাড কলেজ, অ্যাড হাই স্কুল, এগুলো আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন। দেন আপনার হোমে যখন যাবেন, হোমে যাওয়ার পরে দেখবেন যে এখানে যারা ফ্রেন্ড আছে তাদের অনেক ছবি বা টাইম লাইনে পোস্ট থাকবে। সো এখানে যেহেতু কোনো ফ্রেন্ড নাই, তো টাইম লাইনে কোনো পোস্ট নাই। তারপরে এখানে গিয়ে আপনি মেসেজ করতে পারবেন। এখানে আমার যেহেতু কোনো ফ্রেন্ড নাই, সো মেসেজ করার অপশন নাই। এখানে বিভিন্ন নোটিফিকেশন পাবেন। সো আপনি আস্তে আস্তে ইউজ করতে করতে আপনি শিখে যাবেন। জাস্ট আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আপনি নিজের মতো করে আর কি এটাকে বোঝার চেষ্টা করবেন। কোনো প্রবলেম হলে আপনি জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করবো। দেন আপনার ইউজ করা শেষ হলে আপনি এটাকে লগ আউট করে ফেলবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।